আজকে বলছি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। দেখুন, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে ইউএসজি ছবিটা বা আলট্রাসোনোগ্রাফিক ছবিটা দেখতে কেমন হয়। এই যে দেখছেন ইউএসজি ছবি, এইটা হচ্ছে একটা নর্মাল ওভারি বা নর্মাল ডিম্বাশয়ের ছবি। দেখুন, সেটা হচ্ছে এটা এটা স্বাভাবিক বা নর্মাল। সেখানে দেখুন একটা বড় ফলিকল আছে এবং এটা ম্যাচিওর হয়ে পরে কিন্তু এগ তৈরি করবে। কিন্তু পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, তার ক্ষেত্রে দেখুন এই হচ্ছে ওভারি, ইউএসজিতে এইটা হচ্ছে ওভারি। আর এখানে দেখুন এরকম অনেকগুলো ছোট 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 ফলিকলস দেখা যাচ্ছে। এই যে ছোট 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 ফলিকলস দেখা যাচ্ছে, এই হচ্ছে ওভারি এবং তার সাথে এই ছোট ছোট ফলিকলস। এই জন্য এটাকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। আগে ডিজিজ বলা হতো, এখন সিনড্রোম বলা হয়। এবারে রোটাড্রাম ক্রাইটেরিয়াতে কি আছে না, রোটাড্রাম ক্রাইটেরিয়াতে আছে যে ইউএসজিতে পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি দেখা যাবে। দেখতে পাচ্ছি আমরা ইউএসজিতে, দেখুন পলিসিস্টিক ওভারিয়ান মরফোলজি একদম পেরিফেরালি, এই যে পেরিফেরির দিকে বা প্রান্ত বরাবর এই যে সিস্টগুলো, মানে অ্যাকচুয়ালি ফলিকেলগুলো, ওভারিয়ান ফলিকেলগুলো প্রান্ত বরাবর ছড়িয়ে আছে। এবং আগে বলা হতো এরকম ফলিকেল কটা থাকতে হবে একটা ওভারিতে না, 12টার বেশি, মোর দ্যান ইকুয়াল টু 12, 12টা অথবা 12টার বেশি। এখন বলা হচ্ছে যে মোর দ্যান ইকুয়াল টু 20, 20টা এরকম ফলিকলস থাকতে হবে, যাদের সাইজটা হতে হবে কত, মানে প্রত্যেকটা ফলিকল, এই ফলিকলগুলোর সাইজ বা আকার কত হতে হবে না, লেস দ্যান 10 মিলিমিটার, 10 মিলিমিটারের থেকে ছোট, মানে 2 থেকে 9 মিলিমিটার, সাধারণত 2 থেকে 9 মিলিমিটার সাইজের হতে হবে। এবং একটি ওভারিতে থাকলেও হবে। যদি আমাদের জেনারেলি কি দুধারে যে দুটো ওভারি, হ্যাঁ, রাইট অ্যান্ড লেফট, দুটো ওভারিতেই যে থাকতে হবে তার কোনো মানে নেই। কমপক্ষে যদি একটা ওভারি বা একটা ডিম্বাশয়েতেও এরকম প্যাটার্ন দেখা যায়, কি প্যাটার্ন না, ফলিকেলস বা নাম্বার অফ ফলিকেলস আগে বলা হতো 12টার থেকে বেশি, এখন বলা হচ্ছে 20 বা তার সমান। আগে বলা হতো 12টা বা তার সমান, মোর দ্যান ইকুয়াল টু 12, এখন বলা হচ্ছে 20 বা তার সমান। এবং এদের প্রত্যেকটা ফলিকলের আকার হবে লেস দ্যান 10 মিলিমিটার, 10 মিলিমিটারের থেকে ছোট, অর্থাৎ 2 থেকে 9 মিলিমিটারের মধ্যে। শুধু তাই না, ওভারির ভলিউম হতে হবে মোর দ্যান ইকুয়ালস টু 10 cc অর 10 ml। এই হচ্ছে রোটাড্রাম ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে। তাহলে দুটো, একটা হচ্ছে নাম্বার অফ ফলিকেলস থাকবে কটা, 12টা বা তার বেশি আগে বলা হতো, এখন বলা হচ্ছে 20টা। এবং আরেকটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে কি, ভলিউম, ওভারির ভলিউম কত হবে, মোর দ্যান ইকুয়ালস টু 10 cc। এবার ইউএসজিতে এই প্যাটার্নটাকে এইরকম, এই যে দেখুন ফলিকলসগুলো ছড়িয়ে আছে, এই প্যাটার্নটার একটা নাম দেওয়া হয়, দিস ইজ কল্ড নেকলেস প্যাটার্ন। দেখতে নেকলেসের মতো লাগছে, অথবা এটাকে আরও একটা বলা হয় স্ট্রিং অন পালস অ্যাপিয়ারেন্স। মানে দেখুন এই যে মুক্তগুলো মনে হচ্ছে যেন একটা, মানে স্ট্রিংয়ের মধ্যে মুক্তগুলোকে ধরে রাখা হয়েছে, এরকম একটা অ্যাপিয়ারেন্স, এটাও বলা হয়। কিন্তু এই অ্যাপিয়ারেন্সের কথা কিন্তু কোথাও রোটাড্রাম ক্রাইটেরিয়াতে বলা নেই। রোটাড্রাম ক্রাইটেরিয়া শুধুমাত্র বলছে কি না, কটা ফলিকলস থাকতে হবে, এখন রিসেন্ট 20টার বেশি বা 20টার সমান। আর ওভারির ভলিউম কত হতে হবে না, ভলিউম অফ দ্য ওভারি বা ডিম্বাশয়ের ভলিউম হতে হবে কত, 10 cc। এইটাই হচ্ছে রোটাড্রাম ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে। এবার গ্রসলি জিনিসটা কেমন দেখায়, এ দেখুন একটা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ওভারি, এটাকে গ্রসলি দেখতে এরকম লাগে। এই যে এরকম গ্রসলি, এই দেখুন এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি, এই যে ব্ল্যাক ব্ল্যাক স্পটগুলো, এগুলোই অ্যাকচুয়ালি কিন্তু ওই ফলিকলসগুলো, এই ম্যাচিওর ফলিকলসগুলো। এই যে এখানেও দেখুন, ওই ওভারিটাকে যদি কাট সেকশন করে দেখা যায়, এখানে ফলিকলসগুলো দেখা যাবে। এখানেও সেম এই একই জিনিস দেখানো হয়েছে। এই যে পলিসিস্টিক ওভারিয়ান প্যাটার্ন, দিস ইজ অলসো কল্ড স্ট্রিং অফ পার্ল অ্যাপিয়ারেন্স অর নেকলেস অ্যাপিয়ারেন্স, এই জিনিসটা কিন্তু এখানে দেখা যায়। তাহলে রোটাড্রাম ক্রাইটেরিয়া এই দুটো জিনিসকে মেনশন করছে।